রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে দানের রক্ত চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই দুর্নীতির ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। রাজ্য সরকার কড়া ব্যবস্থাও নিয়েছে। দুর্গাপুরের খবর মনে আছে নিশ্চয়ই আপনাদের। দুর্গাপুরে নাবালকদের রক্ত নিয়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। রক্ত কারা দান করতে পারেন? 18 থেকে 65 বছর বয়সী হতে হবে এবং ওজন হতে হবে কম করে 45 কেজি। এর বাইরে কেউ রক্ত দান করতে পারেন না। কিন্তু দুর্গাপুরে নাবালকদের বয়স বাড়িয়ে দেখিয়ে আধার কার্ডে জালিয়াতি করে এইসব নাবালকদের রক্ত নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই পড়ুয়াদের স্কুলের প্রিন্সিপাল এবং তাদের অভিভাবকরা থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করে এবং গ্রেফতার হয়েছে। এই ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছে। আরো জানবো অর্পণের কাছ থেকে। অর্পণ, এই 3 জন এরা কারা, কিভাবে এরা পুলিশের জালে ধরা পড়লো, এর পিছনে কি আরো কোনো বড় চক্র আছে কিনা, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই কিন্তু এর পিছনে পুলিশ যেটা মনে করছে যে কোনো বড় চক্র থাকতে পারে। কারণ এই যে স্কুল পড়ুয়াদের নিয়ে যে রক্ত বিক্রির যে চক্র, বেশ কিছুদিন আগে এটি ধরা পড়ে এবং এই চক্র কিন্তু বেশ কয়েক বছর ধরেই সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এবং এই যে চক্রে কারা কাজ করতো, মূলত এই চক্রে কিন্তু এজেন্ট হিসেবে বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্ররা তারা কিন্তু এজেন্ট হিসাবে কাজ করতেন এবং এই এজেন্টদের কাজ ছিল স্কুল ছুটি হওয়ার পর পড়ুয়ারা যখন স্কুল থেকে বেরিয়ে আসেন সেই সময় তাদেরকে টাকার প্রলোভন ছাড়াও তাদেরকে বিভিন্ন রকমের বাচ্চাদের অসুস্থতার ভিডিওগ্রাফি দেখানো হতো এবং তাতে কিন্তু এই যে যারা রয়েছে সেই ছাত্রদেরকে মোটিভ করতো যে রক্ত দেওয়া বাধ্যতামূলক করতো। এবং এই গোটা ঘটনায় কিন্তু যে চক্র কাজ করছে তার মধ্যে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে এবং এই 3 জনকে গ্রেপ্তার করার পর এর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা পুলিশ জানার চেষ্টা করছে। কারণ যেটা পুলিশের প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে এই ঘটনা চক্রের সাথে কিন্তু মনে হচ্ছে কোনো বড় মাথা জড়িত রয়েছে এবং সেই বড় মাথা কে এবং এই চক্র কোন কোন জায়গায় সক্রিয় তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একদমই 3 জন গ্রেফতার হয়েছে এবং এই 3 জনকে জেরা করে এই পর্দা ফাঁস হয় কিনা চক্রের সেই চেষ্টাই করছে পুলিশ। স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। রক্তচোষাদের বিরুদ্ধে এই পড়ুয়াদের অভিভাবক তারা থানায় অভিযোগ জানিয়েছিলেন, চাঞ্চল্যকর অভিযোগ যে এই পড়ুয়াদের রক্ত বিক্রি করা হয়েছে। স্কুলে পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি করা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। আমার ছেলের ব্যাগটা সার্চ করতে গেলে স্কুল ব্যাগটা, তো তখন ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম আমার ছেলে মানে নাম লেখা আছে আর 18+ আছে। তো আমি সার্টিফিকেট। আপনার ছেলের কি 18 বছর হয়েছে? এখনো 18 হয়নি। আমার ছেলে যখন টিউশন থেকে বাড়ি এলো আমি জিজ্ঞেস করলাম, বাবু এটা কি করলি, কি করেছিস? বলছে যে না মা, এরকম একজন খুব অসুস্থ ছিল, খুব ব্লাড প্রয়োজন ছিল, ওই জন্য আমি দিয়েছি। এখন বললাম এটা ক্রাইম, কিন্তু এটা কখনোই দিবি না। আমার ছেলে আমাকে এসে বলেছে যে ব্লাড দেবো, দিয়েছে, সার্টিফিকেটটা দেখলাম একটা দিয়েছে, টাকাও দিয়েছে, ওর কাছে সার্টিফিকেট আছে, টাকাটাও দিয়েছে। আচ্ছা, কত টাকা দিয়েছে? 200 টাকা না 300 টাকা। কত তারিখে দিয়েছে ব্লাডটা? তাও হয়ে গেল 2-3 মাস, বেশি হবে। আর এই নিয়ে কি বলেছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনবো। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। কোনোদিন রক্ত নেওয়া যায় না। আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে। দোষীরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বললেন অগ্নিমিত্রা পাল। আর এরপর 3 জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। দুর্গাপুরে নাবালকদের রক্ত বিক্রির অভিযোগে, রক্ত বিক্রি চক্রের ঘটনায় 3 জন গ্রেফতার। স্কুলের প্রিন্সিপাল এবং অভিভাবকরা থানায় অভিযোগ জানিয়েছিলেন এবং অভিযোগ পেয়ে তদন্তে দুর্গাপুর পুলিশ। তারপরে 3 জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর পুলিশ। ধৃত 2 জন দুর্গাপুরের এবং 1 জন মালদার বাসিন্দা।
ছোটো ছোটো বাচ্চাদের টাকার বিনিময়ে ব্লাড নেওয়া হচ্ছে, সেটা গার্জিয়ানদের শুদ্ধ দিয়ে আমরা অভিযোগ গার্জিয়ানরাই করেছি। কিন্তু কালকে আমি ডিসিপি স্যারকে একটা স্কুলের তরফ থেকে রিকোয়েস্টিং লেটার দিয়েছিলাম যে এটা তদন্তটা যেন ত্বরান্বিত হয় এবং আমাদের স্কুলের মতো অন্য কোনো বাচ্চা যদি এর মধ্যে জড়িত থাকে তাদেরকে যেন কাউন্সিলিং করে বার করার চেষ্টা করা হয়, তাহলে ইমিডিয়েট র্যাকেটটা ধরা দরকার। অনেকজন অ্যারেস্ট হয়েছে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই আস্তে আস্তে সত্যি হচ্ছে। বলছি ওভারঅল এই স্কুলের ছাত্রছাত্রীরাই কিভাবে যুক্ত হলো? কলকাতা পুরসভায় এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ। আগেই বিডিসি সিডিসির সায় খসড়া প্রস্তাবে। পুর প্রশাসকের পর পুরমন্ত্রীর সায় মিলতেই খসড়া প্রকাশ করা হয়। ওয়ার্ড পিছু গড়ে 15 থেকে 16,000 ভোটারের টার্গেট রাখা হয়েছে। মূল কলকাতা সহ কেএমসির ওয়ার্ড বাড়ছে মোট 65টি। ওয়ার্ড বাড়লেও বড় সংখ্যা আপাতত 16ই থাকছে। অর্থাৎ কলকাতা পুরসভায় এবার একেবারে ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা বাড়ছে, 144 ছিল আগে কেএমসির ওয়ার্ড, আর এখন কলকাতা পুরসভার ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। একেবারে ডাবল সেঞ্চুরি পার। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ হয়েছে। আগেই বিডিসি এবং সিডিসির সায় ছিল খসড়া প্রস্তাবে। পুর প্রশাসকের পর পুরমন্ত্রীর সায় মিলতেই খসড়া প্রকাশ। ওয়ার্ড পিছু গড়ে 15 থেকে 16,000 ভোটারের টার্গেট রাখা হয়েছে। মূল কলকাতা সহ কেএমসির ওয়ার্ড বাড়ছে মোট 65টি। ওয়ার্ড বাড়লেও কিন্তু বড় সংখ্যা আপাতত 16ই থাকছে। কলকাতা পুরসভার আসন বাড়ছে। কলকাতা পুরসভায় এতদিন 144টি আসন ছিল এবং সেই সংখ্যা বেড়ে 209 হবে, অর্থাৎ প্রায় 65টি আসন বাড়ছে। কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওয়ার্ডে জায়গা অনেক বেশি। কিছু কিছু ওয়ার্ড যেমন বাইপাস সংলগ্ন ওয়ার্ড এবং বেশ কিছু ওয়ার্ড যেগুলো অ্যাডেড এরিয়ায় রয়েছে, সেই ওয়ার্ডগুলোর পরিমাণ অর্থাৎ জায়গার পরিমাণ যেমন বেশি তেমনি ভোটারের সংখ্যাও অনেক বেশি। কোনো ওয়ার্ডে 50,000-এর বেশি ভোটার, আবার কোনো ওয়ার্ডে 10,000 বা তার কম ভোটার রয়েছে। এই ভোটার 15 থেকে 16,000-এর মধ্যে ভোটার থাকবে প্রতিটি ওয়ার্ডে, অর্থাৎ একটা সামঞ্জস্য বজায় থাকবে। আর সেইভাবেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে। 13ই আগস্টের মধ্যে যদি কারো আপত্তি থাকে সেটা জানানো যাবে। বড় অফিসে তালিকা থাকবে, প্রধান অফিস হেডকোয়ার্টার নিউ মার্কেটে সেখানে তালিকা থাকবে। ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেই খসড়া তালিকা এবং সেখানে প্রতিটি ওয়ার্ডের সীমানা দেওয়া আছে। অর্থাৎ এই নতুন সীমানা অনুযায়ী যদি ওয়ার্ড সংখ্যা 209 করতে হয় তাহলে পুরো আইনে বদল আনতে হবে। সেই কারণেই 12ই আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, হাওড়ারও আসন সংখ্যা বাড়ছে এবং সেখানেও এই একই দিনে অর্থাৎ 12ই আগস্ট অধিবেশনে হাওড়া এবং কলকাতা পুরসভার আসন সংখ্যা বাড়ানো নিয়ে যে অ্যামেন্ডমেন্ট সেই বিল আসবে। তবে বড় কমিটির কোনো পরিবর্তন হচ্ছে না, 16টি বড়ই থাকছে এই কলকাতা পুরসভার অধীনে। অর্থাৎ 16টি বড় থাকলেও ওয়ার্ড সংখ্যায় পুনর্বিন্যাস হচ্ছে। ওয়ার্ডের মাপ এবং ভোটার সংখ্যা অনুযায়ী এই পুনর্বিন্যাস বলেই কলকাতা পুরসভা সূত্রের খবর। ক্যামেরা বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।